খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। যারা যারা চাইছো এই বছরের মধ্যে চাকরিতে জয়েন করতে, তো আমি তোমাদেরকে বলতে পারি যে 7টা এক্সামের কথা, যে 7টা এক্সামের মধ্যে কিছু এক্সাম তোমাদের এই বছরের মধ্যেই জয়েনিং দেবে, কিছু এক্সাম তোমাদের আগামী বছর মোটামুটি হবে মার্চ থেকে এপ্রিলের মধ্যে জয়েনিং কনফার্ম করে দেবে। কি সেই 7টা পরীক্ষা সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। আর বেসিক্যালি শুধুমাত্র বলবো না, তোমাদেরকে একদম অথেন্টিক ওয়েতে দেখিয়ে দেব যে তোমাদের ভ্যাকেন্সি অলরেডি 50,000 এর মধ্যে রয়েছে। অর্থাৎ 50,000 ভ্যাকেন্সি তোমরা এই বছর পেতে চলেছো, যেখানে মেয়েদের জন্য একটা মারাত্মক ব্যবস্থা বা সুযোগ রয়েছে। কেন মেয়েদের জন্যই স্যার? ছেলেরা কি অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আমি মেয়েদের কথা কেন বলছি তার কারণ বেসিক্যালি মেয়েরা তো বাবা মার প্রচন্ড কাছের বা আদুরের হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের একটা চিন্তাভাবনা থাকে আমার মেয়ে সরকারি চাকরি করবে এবং মোটামুটিভাবে তাদের পোস্টিং যেন আশেপাশের যে সমস্ত বাড়ির এলাকা রয়েছে সেখানে হয়ে যায় এবং সরকারি চাকরি যাতে সে পায় এরকম একটা ব্যবস্থা করতে। তো তার জন্য বাড়ির কাছে পোস্টিং, বাড়ির খেয়ে মানে চাকরি করা এবং যথেষ্ট একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ চাকরির বেতন পাওয়া বা রেমুনারেশন পাওয়া, এই 7টা চাকরির মধ্যেই কিন্তু রয়েছে। তো যারা বেসিক্যালি ফিমেল জেন্ডার তারা অতি অবশ্যই এই ভিডিওটাকে ভালো করে দেখো এবং এর মধ্যে কিন্তু একটা চাকরির ফর্ম ফিল আপ এখন অলরেডি চলছে। যারা ফর্ম ফিল আপ করোনি তারা অতি অবশ্যই করে দিও। কি এই বৃত্তান্ত, কি ব্যাপার, সব বলবো বিস্তারিত। সবার প্রথম বলে রাখি একটা কথা ভাই, যে এই বছর আমি তো তোমাদেরকে এখানে 50,000 ভ্যাকেন্সি বলছি, বাট ওভারঅল এই বছর টোটাল তোমাদের প্রায় 4,20,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। কোন কোন সেক্টরে? তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, বা তুমি যদি বিটেক বা অন্যান্য কিছু কাজ করে মানে ডিগ্রি করে থাকো, প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি রয়েছে। 4,20,000 কিসে ভ্যাকেন্সি আসছে সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করে দিয়েছি, অবশ্যই এই চ্যানেলে নয়, তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলে। তো তোমরা প্রত্যেকে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে লিখবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। এই চ্যানেলের মধ্যে তুমি যখন হোম মানে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তারপর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। মূলত আমি এখানে তোমাদেরকে রেলওয়ে ওরিয়েন্টেড সমস্ত ক্লাস করিয়ে থাকি। এবার এখানে যখন হোম পেজে ক্লিক করবে, তুমি একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে এখানে এই দেখো, এই হচ্ছে সেই ভিডিওটা। আজ থেকে 7 দিন আগে তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছি, অতি অবশ্যই প্রত্যেকে এটা দেখে নিও। অনেক কিছু জিনিসপত্র আইডিয়া পেয়ে যাবে এবং তোমাদেরকে আমি পুরোপুরি দেখিয়ে দিয়েছি যে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এর ডেট থাকবে। ঠিক আছে? তো এই 4.5 লাখ যে মোটামুটি ভ্যাকেন্সি আসার কথা রয়েছে, তার মধ্যে 50,000 ভ্যাকেন্সি নিয়ে আমি এখন মূলত কথাবার্তা বলছি। চলো প্রথমে বলে রাখি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। এই 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ মূলত 6টা এক্সামকে কেন্দ্র করে। তুমি যে এক্সামে প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও। তুমি যদি ব্যাংকের প্রিপারেশন নাও তাহলে ব্যাংকের গ্রুপে যুক্ত হয়ে যাও, তুমি যদি রেলের প্রিপারেশন নাও তাহলে রেলের গ্রুপে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপে থাকলে কি হবে, সেই এক্সাম রিলেটেড আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেব এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি ক্লাস, তার পিডিএফ, ই নিউজ পেপার এগুলো সম্পূর্ণ ফ্রিতেই প্রোভাইড করব। সব কটা গ্রুপই সম্পূর্ণ ফ্রিতে, ফ্রি অফ কস্টে পেতে এগুলো তুমি অতি অবশ্যই যুক্ত হয়ে যেও। ঠিক আছে? চলো, আমি যে এক্সামটা কথা বলতে চলেছি সেই এক্সামটা মূলত বলতে পারা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে স্বচ্ছ পরীক্ষা, যার উপর আজ অব্দি কেউ কোনোদিন কখনো আঙুল তুলতে পারেনি, না কোনোদিন পারবে। প্রচন্ড দ্রুত পরিমাণ চাকরি দিতে সক্ষম, অর্থাৎ এরকমই একটা টোটাল
মানে প্যানেলের জন্য টোটাল সিস্টেম থাকে, যেখানে মেন্স হয় একটা মাসে, পরের মাসে সেটার এই প্রিলিমস হয় একটা মাসে। ধরো কথার কথা এখন জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসে তোমার প্রিলিমস হয়ে গেল, ফেব্রুয়ারিতে তোমার মেন্স হয়ে গেল, মার্চে তোমার হচ্ছে মানে সেটার রেজাল্ট বেরিয়ে গেল, এপ্রিলে তোমার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগলো, মেতে তোমার জয়েনিং হয়ে গেল। অর্থাৎ 5 থেকে 6 মাসের মধ্যে টোটাল প্যানেল কমপ্লিট করে দেয়, এবং এতটা দ্রুততার সাথে এবং এতটা স্বচ্ছ পরীক্ষা গোটা ভারতবর্ষের বুকে এই সেক্টর ব্যতীত আর কোথাও নেই। মোটামুটি শূন্যপদ তোমাদের মিনিমাম 50,000 আসবে, যেটা তোমাকে আমি একদম অথেন্টিক ওয়েতে তোমাকে দেখিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে বলতে পারি 60 থেকে 65,000 ম্যাক্সিমাম তোমাদের ভ্যাকেন্সি আসতে পারে এই সেক্টরে। মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ তারা বাড়ির কাছে পোস্টিং পাচ্ছে, বাংলায় পরীক্ষা দিতে পারবে কিছু কিছু পোস্টে, এবং মোটামুটি ভাবে স্যালারি কিন্তু তোমাদের এখানে হ্যান্ডসাম অ্যামাউন্ট থেকে থাকে। মোটামুটি তুমি এক্সপেক্ট করতেই পারো যে মিনিমাম 40 তো বটেই, আপ টু তুমি যদি সেই লেভেলের র্যাঙ্কে পর্যন্ত পেতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার স্টার্টিং স্যালারি 1.7 লাখ পর্যন্ত হতে পারে। স্যার কি বলছেন, 1.7 লাখ পার মান্থ? ইয়েস। এবং আমি তোমাদেরকে যা কিছু কথা বলি, যারা আমাকে চেনো, যারা সুদীপ্ত স্যারকে চেনো, তারা খুব ভালো করে জানো যে আমি অথেন্টিক ইনফরমেশন ছাড়া কোনো ভিডিও করি না। আমি তোমাদেরকে ডেটা দিয়ে দেখিয়ে দেবো যে এটা 1.7 লাখ কি করে হচ্ছে, অফিসিয়াল ডেটা, যেটা গভর্নমেন্ট থেকে শুরু করে যে রিক্রুটমেন্ট এজেন্সি সে নিজে ফোরকাস্ট করেছে, দেখিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আইডিয়া পেয়ে যাবে। তোমার এখানে এই পরীক্ষা দিতে গেলে কেবলমাত্র তোমার যেটা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। বয়স লাগবে, তুমি যদি ইউআর হয়ে থাকো বা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 21 থেকে 28 বছর। তুমি যদি এটা ক্লার্কের পরীক্ষা দিচ্ছ, যদি পিও বা অফিসার লেভেলের পরীক্ষা দাও, তাহলে সেক্ষেত্রে তোমার বয়স লাগবে ইউআর বা ইডাব্লিউএস এর ক্ষেত্রে 21 থেকে 30 বছর। ওবিসি হলে 3 বছর +3 করে নাও, এখানে +3 করে নাও, আর এসসি এসটি হলে +5 করে নাও, এখানে +5 করে নাও। মোটামুটি তুমি দেখতে পাচ্ছ এখানে কেবলমাত্র 4টে সাবজেক্ট পড়তে হবে, আর কোনো সাবজেক্ট নেই। কি কি? ম্যাথ, জিআই, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, এইটা কেবলমাত্র ব্যাংকিং অ্যাওয়ারনেস। আশা করি এই 4টে সাবজেক্ট দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আমি কোন এক্সামের কথা বলছি। এই এক্সামটা নান আদার দ্যান ব্যাংকিং এক্সামস, যেখানে তুমি প্রত্যেক বছর মিনিমাম 10টা ভ্যাকেন্সি পাবেই, মানে 10টা রকমের ভ্যাকেন্সি, যেখানে কোনোদিন ওই পিএসসির মতো করে ওয়েট করে থাকতে হবে না যে কোনো একটা সময় আমি ফর্ম ফিল আপ করেছিলাম, তার পরীক্ষা, মানে যেমন তোমাদেরকে আমি ক্লার্কশিপটাই উদাহরণ দিতে বলতে পারি যে সবচেয়ে সামনে যেহেতু হয়েছে। 2023-এ তার নোটিফিকেশন বেরিয়েছে, 2024-এ তোমরা ফর্ম ফিল আপ করেছো, এবং 2024-এ তুমি কি করেছো, তার তোমার হচ্ছে মানে প্রিলিমস দিয়েছো। 2025-এর ডিসেম্বর মাসে তার তুমি মেন্স দিয়ে এসছো। 2026-এ তোমার হচ্ছে টাইপ টেস্ট হবে, 2027-এ হয়তো তুমি জয়েন করবে যদি না কেস হয়। তাহলে 2023 থেকে 2027 টোটাল কত বছর হল বাবা? তো পিএসসি যে কোনো পরীক্ষায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপরেও তুমি পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে তোমার যদি যোগ্যতা থাকে তুমি পাবেই পাবে, এবং তার সঙ্গে সঙ্গে 1 বছরে 5 বছরে একটা পরীক্ষা নয়, 1 বছরে 10টা পরীক্ষা মিনিমাম তুমি পাবেই। কি কি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি তুমি যে ভ্যাকেন্সিগুলো দেখতে পাবে সেটা হচ্ছে এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক। এই 6টা এক্সাম তো প্রত্যেক বছর থাকবেই থাকবে। এছাড়াও আরবিআই গ্রেড বি প্রত্যেক বছর বেরোয় না, মোটামুটি অল্টারনেট ইয়ার করে বেরোয়। আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এলআইসি এও, এলআইসি এডিও, এনআইএসিএল, নাবার্ড, তারপর হচ্ছে তোমার গিয়ে ইউনাইটেড ইন্স্যুরেন্সের বিভিন্ন জায়গা। এছাড়াও তোমার হচ্ছে বিভিন্ন রকম এলবিও এক্সামগুলো হয়ে থাকে। তো মোটামুটিভাবে এখানকার যে টোটাল জায়গা, তো তুমি এই সবকটা এক্সাম বসতে পারবে। তো একটা প্রিপারেশন নিলে, এই 4টে কেবলমাত্র সাবজেক্ট পড়লে তোমাদের এতগুলো এক্সাম কভার হয়ে যাচ্ছে, যেখানে তুমি প্রত্যেক বছর এই 6টা থেকে 50,000 ভ্যাকেন্সি তো পাচ্ছ, যেখানে 6টা তুমি অপরচুনিটি পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আরো অনেক এক্সট্রা জায়গাও তুমি কিন্তু ভ্যাকেন্সি পাচ্ছ। যেমন আরবিআই গ্রেড বি, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, বলতে পারো আরবিআই গ্রেড বিটা পিও লেভেল, আরবিআই অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে তোমার গিয়ে ক্লার্ক লেভেল। এখন বর্তমানে যে ভ্যাকেন্সিটা ফর্ম ফিল আপ চলছে সেটার নাম হচ্ছে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট, মানে বলতে পারো কাইন্ড অফ গ্রুপ ডি স্টাফ। আরবিআই যেহেতু সেটা গ্রুপ ডি হতে পারে না, শুনে হয়রান হয়ে যাবে সেই পার্টিকুলার সেগমেন্টের স্যালারি স্ট্রাকচার।
আরবিআই অফিস অ্যাসিস্ট্যান্ট মানে তোমার হচ্ছে ক্লার্কের থেকে একটু নিচে। তো তাদের মোটামুটি দেখো তাদের মানে ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে, তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি মাসের 15 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এটা ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, তো টোটাল এটা আরবিআই এর ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমি দরকার হলে তোমাদেরকে এটা কোথায় দিয়ে দেবো, এই পিডিএফটা আমি তোমাদেরকে এই যে তোমাদেরকে বললাম যে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে ব্যাংক গ্রুপে যুক্ত হয়েছে, এখানে তোমাকে আমি দিয়ে দেবো। তো এখানে যুক্ত হলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে ভ্যাকেন্সিটা এখন বর্তমানে বেরিয়েছে তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি তোমাকে একবার দেখিয়ে রাখি, তুমি যদি এই পার্টিকুলার সেগমেন্ট যেটা ক্লার্কের থেকেও নিচের পোস্ট, সেটাই যদি তুমি আজকে চাকরিটা পাও, তুমি দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট তোমার হচ্ছে রিক্রুটমেন্ট 2026, ভ্যাকেন্সি 572টা রয়েছে। 10 পাস, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে বসতে পারছো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যালারি দেখো 46,029 টাকা, মানে প্রায় 46,000 টাকা পার মান্থ স্যালারি, বুঝতে পারছো? যেটা হয়তো তুমি আজকে WBCS গ্রুপ সি অফিসার যদি হও তাহলে এই বেতনটা পাবে। দিস ইজ কল্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম। ঠিক আছে, চলো বাকি আমি এখনো কিছু বলিনি। আচ্ছা স্যার কোন কোন জায়গাতে বাংলায় পরীক্ষা দিতে পারবো? বাংলায় পরীক্ষা দিতে পারবে হচ্ছে SBI ক্লার্ক, IBPS ক্লার্ক, RRB PO, RRB ক্লার্ক। ঠিক আছে, কত স্যার ভ্যাকেন্সি আসতে পারে আমি এক করে সব আসছি। দেখো তোমাদের যদি আমি বলি যে তোমাদের এই যে আরবিআই ইম্পর্টেন্ট ডেট, দেখো জানুয়ারি মাসে শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু এটার মানে লাস্ট ডেট রয়েছে, আমি তোমাকে বলে দিলাম। তো এটা সম্পর্কিত ডিটেলস বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি। তো অ্যাপ্রক্সিমেটলি এইটার যে স্যালারি স্ট্রাকচার এটা তুমি দেখতে পাচ্ছ, ওই অ্যাপ্রক্সিমেটলি 45 থেকে 46,000 টাকার মতো হয়ে থাকে। আচ্ছা তোমাদের অলরেডি এর টেন্টেটিভ ক্যালেন্ডার বেরিয়ে গেছে, মানে কবে নাগাদ কোন কোন পরীক্ষা হবে সেটা ওরা এক্সাম ক্যালেন্ডার দিয়ে থাকে, যেটা বহুদিন আগে থেকে চলে আসছে, যে বছরের প্রথমে অর্থাৎ জানুয়ারি মাসের 15 থেকে 16 তারিখ নাগাদ ওরা দিয়ে দিয়েছে এই ক্যালেন্ডার, এবং এই অনুযায়ী তোমাদের এবছরে কোন কোন সময় পরীক্ষা হবে সেটা পর্যন্ত বলে দিয়েছে। এতটা স্বচ্ছ। দেখো আইবিপিএস যে মানে আইবিপিএস যে পরীক্ষা হয়ে থাকে তার যে ক্লার্ক এবং পিও আছে সেটা প্রিলিমস কবে হবে দিয়ে দিয়েছে, সেটার মেন্স কবে হবে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আগস্ট অক্টোবর। সেম গল্প স্পেশালিস্ট অফিসার কিছু মানে পোস্ট থাকে, ক্লার্কের ক্ষেত্রেও তোমার হচ্ছে কি কবে কবে হবে সেটা দেখিয়ে দিয়েছে। তো প্রিলিমস এবং মেন্স পুরোপুরি ডেট দিয়ে দিয়েছে, এখন থেকে তোমরা জানতে পেরে যাচ্ছ তো তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। আর কিছু নিশ্চয়ই জানার দরকার নেই। এবার বক্তব্য হচ্ছে ভ্যাকেন্সি কত আসবে। দেখো আমি যদি বলি যে আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি লাস্ট 5 বছরে কত এসেছিল, মোটামুটি দেখতে পাচ্ছ যে এখানে সবার প্রথমে যদি চলে আসছে 2020-তে 1500 সামথিং, তারপর 2021-এ 5800, তারপর দেখো 6000, তারপরে আবার 4000, তারপর 6000, তারপর 10,000। এটা কিন্তু 10,277 ছিল না, এটা পরবর্তীকালে নভেম্বর মাসে বেড়ে গিয়ে 15,000 প্লাস হয়ে গেছিল। ঠিক আছে, তার মানে তুমি কি দেখতে পাচ্ছ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই ভ্যাকেন্সি বাড়ছে, প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আইবিপিএস পিও, আমি এটা ক্লার্কের কথা বললাম, মানে ক্লার্ক এবং পিও দুটোতেই কিন্তু গ্র্যাজুয়েট পাশে তুমি বসতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র এজের তারতম্যটা থেকে থাকে। তো ক্লার্কে তুমি মোটামুটি 15,000 ভ্যাকেন্সি তুমি দেখতে পাচ্ছ, যেটা আগের বার বেরিয়েছে। পিওতে দেখো তুমি এখানে 4,000, এখানে 8,000, এখানে 5,000, এখানে 5,000, মানে এখানে প্রায় 6,000ই বলা যেতে পারে, এখানে আবার 5,000, মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি দেখতে পাচ্ছ কি যে 5,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকছেই থাকছে। সেম গল্প আমি যদি আরআরবি আইবিপিএস আরআরবি কে চলে আসি, তাহলে সেক্ষেত্রে 2025-এ টোটাল ভ্যাকেন্সি এসেছিল তোমার হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে 13,217টা, যেখানে পিওর রেসপেক্টটা দেখো মোটামুটি হবে কিন্তু এই 2001 সালে দেখে লাভ নেই, এইসব মানে 2017 সাল দেখে লাভ নেই, লাস্ট 2 বছর দেখি 2024 শেষে 14,000, 2025 শেষে তোমাকে 6,000 এরকম ভ্যাকেন্সি এসছে। তো 2024 এত কিছু ভ্যাকেন্সি এসেছিল কারণ হচ্ছে অনেকগুলো ব্যাংক তখনও মার্জ হয়নি, পরবর্তীকালে 2025-এ মার্জ হয়ে যায় এবং তার ফলে তোমার ভ্যাকেন্সিটা মোটামুটি এরকম আসে। তো এবারে 2025-এর রেসপেক্টে কত আসতে পারে তোমাকে আমি একটা অ্যাজাম্পশন দিয়ে দিচ্ছি। দেখো 2025-এ টোটাল আইবিপিএস পিওর ভ্যাকেন্সি এসেছিল 5,200টা, ক্লার্কের 15,000টা, তোমার হচ্ছে 15,701টা, আরআরবি পিও হচ্ছে তোমাকে 3,928টা, আর আরআরবি ক্লার্ক হচ্ছে তোমাকে 13,217টা। এটা তোমাকে দেখিয়ে দিলাম, এটা 2025-এ এসেছিল। তাহলে 2026-এ কত আসবে? এর থেকে বেশি তো কম নয়, আমি ধরে নিলাম এটাই এসছে। দেখো এখানে তোমাকে বলছি আইপিএস পিও, এখানে তোমার বললাম যে এখানে এবারে আসার সম্ভাবনা 5,500 থেকে 6,000-এর মধ্যে, মানে 5,500 থেকে 6,000, আমি কম ধরলাম 5,000 ভ্যাকেন্সি, কম করে ধরলাম। আইপিএস ক্লার্ক
15,000 ভ্যাকেন্সি, কম করে ধরলাম ভাই, আগের বার থেকেও কম ধরেছি, যে তুমি টেন্ডেন্সি দেখতে পাচ্ছ যে প্রত্যেক মুহূর্তে বাড়ছে। চলো আইপিএস, এখানে গ্যারেন্টি তুমি ধরে রাখতে পারো যে 16 থেকে 20,000 তোমার ভ্যাকেন্সি আসবে। নেক্সট হচ্ছে আরআরবি পিও, 4,000 ভ্যাকেন্সি, এর থেকে বেশি হবে না, অ্যাপ্রক্সিমেটলি এরকমই থাকবে। আরআরবি ক্লার্ক 10,000 ভ্যাকেন্সি মোটামুটি ধরলাম, দেখো 13,000 বেরিয়েছিল, আমি এবারে তাও কমিয়ে দিয়েছি, 10,000 ধরলাম। এসবিআই ক্লার্ক অলরেডি বলে দিয়েছে 16,000 ভ্যাকেন্সি আসছে, বলে দিয়েছে অলরেডি। তো তুমি যদি এগুলোকে যোগ করে নাও তাহলেও দেখো 50,000 ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে। এবার 19-20 তোমার কোনোটা বেশি কোনোটা কম হয়ে 50,000 ভ্যাকেন্সি এটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো ধরিনি, এখনো আরবিআই অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাকে 572টা ভ্যাকেন্সি এখন ফর্ম ফিল আপ চলছে, আমি ধরিনি এখনো। আমি এখনো এসবিআই পিও ধরিনি, আমি এলবিও রিক্রুটমেন্ট ধরিনি, আমি ইন্স্যুরেন্সে কোনো ভ্যাকেন্সি ধরিনি, তাতেও 50,000 ভ্যাকেন্সি চলে আসছে। তো আমি এটাই তোমাকে বললাম যে এবছর তুমি মোটামুটি ভাবে 50,000 ভ্যাকেন্সি তো থাকবেই থাকবে, তার বেশি 60 থেকে 65,000 ভ্যাকেন্সিও তোমাদের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? এবার এই যে তোমার টোটাল ব্যাপারটা আমি তোমাকে বললাম 2026-এর রেসপেক্টে, স্যার এক্সাম ডেট কি দিয়ে দিয়েছে? অবশ্যই দিয়ে দিয়েছে। তোমাকে বলে রাখি, প্রিলিমসের এক্সাম ডেট 2026 অনুযায়ী দেখো টোটাল দেওয়া আছে। এসবিআই পিও সবচেয়ে বেশি সবার আগে হবে মার্চ এপ্রিলে, তারপর আইপিএস পিও বলে দিয়েছে 22 এবং 23 আগস্ট 2026। এসবিআই ক্লার্ক সেপ্টেম্বরে হওয়ার কথা, এটা এখনো বেরোয়নি, আপডেট দিয়ে দেবে। আইপিএস ক্লার্ক বেরিয়ে গেছে 11 থেকে মানে 10 থেকে 11 অক্টোবর পরিষ্কার বলে দিয়েছে, তোমাকে দেখালাম এই মাত্র। আইপিএস আরআরবি পিও তোমার হচ্ছে নভেম্বরে, আর আইপিএস আরআরবি ক্লার্ক হচ্ছে তোমার গিয়ে ডিসেম্বরে। এই হচ্ছে প্রিলিমসের শিডিউল। এবার বলে রাখি, এর আগে সবার প্রথম হতো আগে কি আরআরবি পিও আরআরবি ক্লার্ক, আইপিএস পিও আইপিএস ক্লার্ক, এসবিআই পিও এসবিআই ক্লার্ক, এরকম ভাবে তোমাদের আগে ছিল। এবারে পুরো জিনিসটা পাল্টিয়েছে, দেখো সবার প্রথম এসবিআই পিও হচ্ছে, তারপর আইপিএস পিও হচ্ছে, তারপর এসবিআই ক্লার্ক হচ্ছে। কেন জানো? তার কারণ এসবিআই পিও যেহেতু আগে পরের দিকে হতো, ম্যাক্সিমাম ছেলে যারা এসবিআই পিও পেয়ে যাচ্ছে তারা আর নিশ্চয়ই এই বাকিগুলো জায়গাতে জয়েন করবে না, কারণ সে তো একটাই চাকরি করবে। এবার যখন সেটা পেয়ে যাচ্ছে, যখন তারা জয়েন করছে না, তখন এই প্রত্যেকটা ব্যাংকে ম্যান পাওয়ারের শর্টেজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এবারে বুদ্ধি করে ওরা কি করেছে, এসবিআই পিও সবার আগে নিয়ে নিচ্ছে, তারপর আইপিএস পিও নিচ্ছে, তারপর এসবিআই ক্লার্ক নিচ্ছে। দেখো সবচেয়ে বেশি লিউক্রেটিভ যে সমস্ত জবগুলো সেগুলো আগে হয়ে যাচ্ছে। তুমি যদি এসবিআই পিও পেয়ে যাও তুমি জয়েন করে গেলে, তুমি যদি এরপরে যদি এসবিআই পিও পেলে না আইপিএস পেয়ে গেলে তাহলে তুমি জয়েন করে গেলে, এসবিআই ক্লার্ক পেলে না তুমি তারপর এখানে জয়েন করে গেলে। তো এইভাবে তোমাকে পুরো জিনিসটা সাজিয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে মানে পরীক্ষার্থীদের মধ্যে অনেক লোককে পাওয়া যাচ্ছে না, তার জন্য ব্যাংক আজকে পুরো টোটাল সিস্টেমটাকে পাল্টে দিয়েছে। বোঝা গেল? চলো এবার বক্তব্য হচ্ছে যে স্যালারি কিরকম হতে পারে। দেখো আরবিআই গ্রেড বি যেটা রয়েছে, আরবিআই গ্রেড বি মানে হচ্ছে আরবিআই যারা পিও, মোটামুটি তাদের স্যালারি 1.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। স্যার কি বলছেন? এরকম একদমই তাই। তোমাকে আর একটা খবর দিই, এসবিআই পিও যারা পাচ্ছে, কেন এসবিআই পিও ছেড়ে দিচ্ছে জানো? এসবিআই পিও পেয়ে বাকিগুলোকে ছেড়ে দিচ্ছে কেন? তার কারণটা হচ্ছে একটাই, এসবিআই পিও যে পাচ্ছে তার স্যালারি হয়ে যাচ্ছে 1,70,000 বিভিন্ন রকম মেট্রো সিটি যে সমস্ত আছে সেগুলোতে। মনে হতে পারে স্যার কি সব বলছেন, এসব হয়তো ভুলভাল হতে পারে, আমি ডেটা ছাড়া কোনো কথা বলি না। দেখে নাও, পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এটা হচ্ছে এসবিআই নোটিফিকেশন। 10 নম্বর পেজ খুলবে, 7 নম্বর প্যারা, এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে যে অ্যাপ্রক্সিমেট সিটিসি অ্যাট ইনিশিয়াল স্কেল অফ পে অ্যাট মুম্বাই সেন্টার 20.43 লাখ। এটা হচ্ছে পার অ্যানাম, মানে 12 মাসে হচ্ছে এটা। তুমি যদি এটাকে 12 দিয়ে ভাগ করো দেখো তুমি পাবে হচ্ছে 1.7 লাখ। দেখতে পাচ্ছ? এবার তোমার মনে হতে পারে স্যার এটা কোথা থেকে হয়তো আপনি মানে স্ক্রিনশট নিয়ে চলে এসেছেন, হয়তো কোথাও একটা কোনো মানে ভুলভাল আমাদেরকে বোঝাচ্ছেন। আমি আছি তো, দেখো আরবিআই অফিস অ্যাসিস্ট্যান্ট চলো হয়ে গেছে, এটা আমি ওকে দেখিয়ে দিয়েছি। চলো এসবিআই পিও দেখো, 10 নম্বর পাতা বললাম, 16 পাতার রিক্রুটমেন্ট বেরিয়েছিল কবে, এসবিআই পিও নোটিফিকেশন 2025 বলে সার্চ করবে, দেখতে পাচ্ছ এখানে এসবিআই লেখা আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ তো? এবার এর ঠিক কোথায় বললাম তোমাকে, 10 নম্বর পাতা চলে যেতে বললাম, চলে আসো 10 নম্বর পেজে, 9 নম্বর 10 নম্বর, এই যে 10 নম্বর পেজে যখন চলে আসছো দেখো 7 নম্বর পাতাতে কি লেখা আছে, এই দেখো, the approximate CTC at initial scale of pay Mumbai Center 20.43 lakh। এটা সব জায়গায় ভ্যারি করে অবশ্যই, বাট ম্যাক্স টু ম্যাক্স এইটা হতে পারে। বুঝতে পারলে? শুধুমাত্র এই স্যালারি নয় ভাই,
আরো কি দেয় জানো? চিন্তা ভাবনার বাইরে। লোকে কেন ব্যাংকের চাকরি স্বপ্ন দেখবে না, কেন স্বপ্ন দেখবে না, দেখে নাও আর কি দেয়। নিউজ পেপার অ্যালায়েন্স, তুমি যে প্রত্যেক দিন নিউজ পেপার পড়বে, তোমাকে কিনতে হবে না, ব্যাংক তোমাকে টাকা দেবে, ব্যাংক তোমাকে টাকা দেবে, ব্যাংক তোমাকে টোটাল 5 in 1 প্রত্যেক মাসে 14,500 টাকা করে দেবে তোমাকে এক্সট্রা, এটা স্যালারি ব্যতীত। সে 1,70,000 তো পাচ্ছেই পার মান্থ, তাছাড়াও তাকে প্রত্যেক মাসে 14,000 মানে 14,500 মানে 14,500 টাকা করে দেবে। কেন? সে নিউজ পেপার কিনবে বলে, সে মোবাইল বিল ভরবে বলে, সে তোমার হচ্ছে ঘর দৌড় যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তা সেটা করবে বলে, ঘরের যে সমস্ত কাজকর্ম করে, যে সমস্ত লেবাররা কাজকর্ম করে তাদেরকে টাকা দিতে হয়, তোমার বাড়িতে যে কাজের লোক থাকে তাদেরকে টাকা দেওয়ার জন্য তোমাকে দিতে হবে না, তোমাকে এসবিআই দিচ্ছে। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কনভেনিয়েন্স অ্যালাউয়েন্স, তুমি যে যাতায়াত করছো তার জন্য যে অ্যালাউয়েন্স, এই টোটাল 5টা মিলিয়ে 5 in 1 তোমার হচ্ছে প্রত্যেক মাসে 14,500 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, এটা স্যালারি বাতিতেও। আর কি আছে দেখো, এন্টারটেনমেন্ট অ্যালাউয়েন্স, তুমি ব্যাংকে চাকরি করে করে তুমি প্রচন্ড পরিমাণে চাপে পড়ে গেছো, তোমার এন্টারটেনমেন্টের জন্য তোমাকে প্রত্যেক 3 মাস অন্তর 7,500 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ তুমি সিনেমা দেখতে গেছো, অর্থাৎ তুমি ঘুরতে গেছো, এই সমস্ত জিনিসপত্র পারপাস তোমাকে প্রত্যেক 3 মাস অন্তর 7,500 টাকা করে তোমাকে দেওয়া হবে, মানে প্রত্যেক মাসে প্রায় 1,500 টাকা। বুঝতে পারলে? তো এইরকম তোমার হচ্ছে ব্যাপার রয়েছে। এবার আর কি রয়েছে, তোমার হচ্ছে লিজ অফ অ্যাকোমোডেশন অ্যালায়েন্স, প্রত্যেক মাসে 29,000 টাকা তোমাকে দেওয়া হয়ে থাকে লিজ অফ অ্যাকোমোডেশনের জন্য। এছাড়া তোমাকে ফার্নিচার অ্যালায়েন্স, তুমি যদি ঘরে যদি কোনো রকম কোনো ফার্নিচার করো, সে ফার্নিচারের রেসপেক্টে তোমাকে ব্যাংক তোমাকে তোমার স্যালারি ব্যতীত 2 লাখ টাকা দেবে প্রত্যেক 3 মাস অন্তর, প্রত্যেক 3 বছর অন্তর, তারপর পরে 5 বছর অন্তর, বা পরে 10 বছর অন্তর, এরকম করে তোমাকে ফার্নিচার অ্যালাউন্স দেওয়া থাকে। অর্থাৎ তুমি বাড়ির যে আসবাবপত্র তৈরি করবে সেটাতেও তোমাকে খরচা করতে পারে, তোমাকে কে দেবে? ব্যাংক দেবে, স্যালারি ব্যতীতও। এছাড়া তোমার ফার্নিচার নিশ্চয়ই তুমি আজকে যখন কিনছো সেটা নিশ্চয়ই সারা জীবন সেরকম থাকবে না, তাকে মেনটেনও করতে হবে। কোথাও তোমার খারাপ হয়ে গেল, কোথাও তোমার রং চটে গেল, সেগুলোকে মেনটেন করতে হয়, তার জন্য তোমার খরচা হয়তো রে ভাই, সেটাও তোমাকে করতে হবে না, কারণ 15,000 টাকায় ইয়ারলি এই ফার্নিচার মেনটেন্যান্সের জন্য তোমার টাকা দেবে। কে দেবে? ব্যাংক। বুঝতে পারলে লোকের কাছে কেন এত ব্যাংকের চাকরি ইম্পর্টেন্ট, কেন তারা ব্যাংকের চাকরি খোঁজে? এগুলো প্রত্যেকটা হচ্ছে এসবিআই পিও যারা পেয়ে ছেড়ে দেয় বাকি ব্যাংকগুলোকে, তার পেছনে কারণ। দেখো, এছাড়া স্পেকটেকেল অ্যালাউয়েন্স, ধরো তুমি চশমা পরছো, চশমা তোমার কিনতে খরচা আছে, তো প্রত্যেক 3 বছর অন্তর তোমাকে 6,000 টাকা করে তোমাকে চশমা কিনতে টাকা দেবে, মানে প্রত্যেক বছর তুমি বলতে পারো হচ্ছে 2,000 টাকা করে দিচ্ছে। মানে তুমি একটা চশমা কিনবে, সেই চশমার দাম হচ্ছে 2,000 টাকা, মানে যে সে চশমা নয়, তুমি লেন্স কার্ডের মতো জায়গার চশমা তুমি কিন্তু কিনতে পারবে। বুঝতে পারলে? এছাড়া মোবাইল অ্যালায়েন্স, তুমি যদি মোবাইল কিনতে চাও, মোবাইল অ্যালায়েন্স তোমাকে দেবে প্রত্যেক 3 বছর অন্তর অন্তর 15,000 টাকা করে। অর্থাৎ তোমাকে মোবাইলে তোমাকে 3 বছর তো অ্যাটলিস্ট একটা মোবাইল চলেই রে ভাই, তো তুমি যদি একটা মোবাইলও কিনতে চাও, তাও তোমাকে মোবাইল কেনার জন্য তোমাকে কি হচ্ছে, ব্যাংক তোমাকে 15,000 টাকা করে দিচ্ছে প্রত্যেক 3 বছর অন্তর। এছাড়া পেস্ট কন্ট্রোল অ্যালায়েন্স তোমাকে ইয়ারলি 1,100 টাকা করে দেবে। তোমার ইউটিলিটি অ্যালায়েন্স, সেটার জন্য তোমাকে ইয়ারলি 4,500 টাকা করে দেবে। এই সমস্ত অ্যালায়েন্স তোমার রয়েছে। এছাড়াও তোমার হচ্ছে লিভ ফেয়ার ক্যান্সেলেশন, এটা তোমার হচ্ছে 2 বা 4 বছর অন্তর হয়ে থাকে। তোমার মেডিকেলের জন্য কোনো রকম কোনো সমস্যা কিছু নেই, যত খুশি তুমি মেডিকেল নিতে পারো। এছাড়া তোমার হচ্ছে ব্যাংকের জন্য তুমি যে লোন অ্যাপ্লাই করে থাকো, তুমি যেহেতু ব্যাংকের এমপ্লয়ি, তো তুমি লোন এমনি পেয়ে যাবে। এত কিছু সুবিধা দিচ্ছে কে? ব্যাংক। ঠিক আছে, দেখবে যে কোনো বাচ্চা যখন সে বড় হয় তখন তাকে কখনো শেখানো হয় না যে সে একটা কেরানি হবে বড় হয়ে। কি হবে? আপার ডিভিশন ক্লার্ক মানে বড় কেরানি, লোয়ার ডিভিশন ক্লার্ক মানে ছোট কেরানি। সে কি বলে কখনো যে আমি এইটা হব ছোট কেরানি বা বড় কেরানি? সে তাকে বলতে শুনবে, দেখবে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, যদি সরকারি চাকরি করি, আমি রেলের চাকরি করব, আমি ব্যাংকের চাকরি করব, আমি টিচার হব। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই 3টে চাকরি মেনলি খুব ফেমাস। তো তার পেছনে রেলের তো আলাদাই একটা সুযোগ রয়েছে, ব্যাংকেও আলাদাই একটা সুযোগ রয়েছে। ব্যাংকে কি কি সুযোগ রয়েছে সেটা আমি তোমাকে দেখালাম। বোঝা গেল? এবার তোমাকে বলে রাখি, ব্যাংকের প্রিপারেশন তুমি যদি নাও, তাহলে এই
প্রত্যেকটা পরীক্ষাতে তুমি বসতে পারছো, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এটার একটা প্রিপারেশন নিলে তুমি সমস্ত পরীক্ষায় বসতে পারছো যেগুলো ব্যাংক এবং ইন্স্যুরেন্স রিলেটেড, যেখানে তুমি প্রত্যেক বছর অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 65,000 এর মধ্যে ভ্যাকেন্সি পাচ্ছ। স্যালারি স্ট্রাকচার বিশাল লেভেলে, যদি তুমি ক্লার্ক লেভেলে তুমি আজকে যদি চাকরি পাও, মোটামুটি মিনিমাম স্যালারি তোমার 40,000 হবে। ক্লার্কের যে পোস্টিং হয়ে থাকে সেটা বাড়ির আশেপাশে হয়ে থাকে, তো মেয়েদের জন্য এটা একটা সুইটেবল জব। সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে মানে ল্যান্ডে ঘুরে বেড়াতে হবে না, তাকে অফিস বসে এসিতে বসে তাকে চাকরি করতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্র তার রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে মোটামুটি ধরে রাখতে পারো যে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা সুযোগ সুবিধা রয়েছে। এবার সুযোগ থাকলাম, গাল ভরা স্বপ্ন দেখলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম, লাভ নেই কিছু। তোমায় কি করতে হবে? তার জন্য প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশন তুমি সবচেয়ে বেস্ট জায়গায় যদি নিতে চাও, তাহলে আমি বলতে পারি আড্ডা 247 এর মানে থেকে বেশি কিছু ভালো হতে পারে না। কেন? তার কারণ আজ অব্দি ব্যাংকে সবচেয়ে বেশি পরিমাণ রিক্রুটমেন্ট আড্ডা 247 দিয়েছে। তোমাকে আমি হলপ করে বলতে পারি গোটা ভারতবর্ষের বুকে যে কোনো ব্যাংকে চলে যাও, ব্রাঞ্চে একটা না একটা কোনো স্টুডেন্ট বা এমপ্লয়ি পেয়েই যাবে যে কখনো কখনো আড্ডা 247 এর ছাত্র বা ছাত্রী ছিলেন। বোঝা গেল? তো সেই রেসপেক্টে তুমি যদি আজকে বাংলায় পড়াশোনা করতে চাও, তার জন্য তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি বলতে পারি এখন বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। যে ব্যাচটায় তোমাদেরকে লাইভ ক্লাস করানো হবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট দেওয়া হবে, হার্ড কপি বই তোমাকে 8টা দেওয়া হবে। এছাড়াও তোমার এখন বর্তমানে তুমি যদি নাও, মানে আজকের মধ্যে তুমি নাও, তাহলে ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে। ডবল ভ্যালিডিটি মানে কি? একটা বছর তুমি কটা এক্সাম দেখতে পেলে। এখন বর্তমানে যদি আমি বলি আইবিপিএস পিও আর আইপিএস ক্লার্ক, আরআরবি পিও আরআরবি ক্লার্ক, এসবিআই পিও এসবিআই ক্লার্ক হয়ে গেল। আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট বেরিয়েছে। এছাড়া তুমি দেখবে যে এলবিওর কিছু পোস্ট বেরোচ্ছে, তোমার হচ্ছে এছাড়া তোমার হচ্ছে ইন্স্যুরেন্সে কিছু পোস্ট বেরোচ্ছে। তুমি দেখবে যে অ্যাপ্রক্সিমেটলি 10টা এক্সাম তুমি পেয়েই যাচ্ছ। তো তুমি কথার কথা প্রথম বছরে 10টা এক্সামে ফেল করে গেলে, কথার কথা হয় না। যদি কেউ সঠিকলি পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে সেখানে হবে না। যদি কথার কথা তুমি ফেলও করে যাও, পরের বছর তুমি আরো 10টা এক্সাম পাচ্ছ। ভাই প্রথম বছর 10টা এক্সাম ক্লিয়ার না হতে পারে, পরের বছর 10টা এক্সামের মধ্যে তোমার একটা নাম তুমি এনলিস্ট করতে পারবে না, এটা কোনো হতে পারে না। তো ডবল ভ্যালিডিটির সুবিধা হচ্ছে এটাই যে তুমি একটা মানে 1 বছরের অ্যামাউন্ট দিয়ে 2 বছর তুমি মানে অ্যাকাউন্টেবিলিটি পাচ্ছ। মানে টোটাল কোর্সটার ফাউন্ডেশন কোর্সটার ভ্যালিডিটি তোমার 2 বছর করা আছে, তার মানে তুমি 20টা এক্সামের জন্য তুমি সেটার এক্সামে প্রিপারেশন নিতে পারছো। বোঝা গেল? এখানে যে 8টা হার্ড কপি বই দেওয়া হবে সেটা কি কি? ম্যাথ, জিআই, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা বই, সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা বই, ভাইরাল ভোকাবের একটা বই, আর ডিআই এর বই। কি কি দেখে নাও একবার। এই হচ্ছে ভাইরাল ভোকাব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, ইংলিশের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, কোয়ান্টের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। নেক্সট হচ্ছে তোমার গিয়ে এখানে স্ট্যাটিক অ্যাওয়ারনেসের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। তোমার এখানে তোমার হচ্ছে ডেটা ইন্টিগ্রেশনের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, পাজলের একটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, রিজনিং এর একটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ টোটাল এই 8খানা বই, মানে এতগুলো বই তোমার বাড়িতে পৌঁছাবে। এতগুলো বই দেখে কি মনে হচ্ছে? 8টা বই মানে কিরকম একটা অ্যামাউন্ট হতে পারে? 8কে তুমি 500 দিয়ে গুণ করো, তাহলে 4000 টাকা তোমার শুধুমাত্র বই বলা যেতে পারে। এছাড়া তোমার টোটাল লাইভ ক্লাস আছে, রেকর্ডেড ভিডিও আছে, মক টেস্ট আছে, এরপর তোমাকে আর কোনো কিছু কিনতে লাগবে না বললাম। তো তুমি যদি এই ব্যাচটা নিয়ে নাও, কেবলমাত্র তোমাকে একটা খাতা লাগবে, একটা পেন লাগবে, যা স্যার ম্যাডামরা পড়াবেন সেটুকু তোমাকে পড়তে পারে, কিচ্ছু লাগবে না। তুমি যদি করে নিতে পারো, এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। ডবল ভ্যালিডিটির জন্য পেয়ে যাচ্ছ। এবং মোটামুটি কি মনে হতে পারে যে এই মানে যদি বইগুলোই তোমার হচ্ছে 4000 টাকা হয়ে থাকে, তাহলে সব ব্যাচ মিলে কত হবে? 5000 টাকা প্লাস তো মিনিমাম ব্যাচের দাম হওয়া উচিত। বাট এখন বর্তমানে তোমাদের অফার চলছে ডবল ভ্যালিডিটি এবং প্রাইস অনেকটা কমে রয়েছে। যদি চাও এই অফারটা উপভোগ করতে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকের মধ্যে ব্যাচটা নিয়ে নাও। কি করে নেবে সেটা আমি বলছি। দেখো এই ব্যাচটা তোমাদের শুরু হয়েছে 3 তারিখ থেকে,
জানুয়ারি মাসের 3 তারিখ থেকে জাস্ট 15 দিন ক্লাস হয়েছে। যেটুকু ক্লাস হয়েছে তার রেকর্ড তুমি পেয়ে যাবে। এখানে 215 ঘন্টা লাইভ ক্লাস, 275টা বেশি মক টেস্ট, 17খানা ভিডিও কোর্স, 8টা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। যেদিন তুমি ব্যাচটা নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। এই বইগুলো তোমার বাড়িতে যখন পৌঁছাবে তখন তোমাকে ডেলিভারি চার্জ দেবে, একটা কিচ্ছু দিতে হবে না। তুমি ভারতবর্ষের বুকে যেখানে চলে যাও না কেন তোমাকে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি করা হবে, তুমি জাস্ট একটা সিগনেচার করে নিয়ে নেবে। ঠিক আছে, তো কি করে ব্যাচটা দেবে তোমাকে বলি। সবার প্রথমে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো হলো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। দিয়ে ইনস্টল করা হয়ে যাওয়ার পর তারপর তুমি দেখতে পাবে তোমার কাছে লগ ইন অপশন এসছে। নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করে তোমার লগ ইন হয়ে যাবে। এরপর তুমি কি করবে, তুমি যেটা দেখতে পাবে সেখানে তোমার হচ্ছে এখানে তোমাকে দেখাচ্ছে সিলেক্ট ইওর এক্সাম। এই সিলেক্ট ইওর এক্সামের মধ্যে কেউ কিন্তু গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। অনেকেই বলতে পারো স্যার আমি তো ব্যাংকের এক্সাম দিচ্ছি, আমি এখানে গভর্নমেন্ট জব এক্সাম করে ব্যাংকের করে দিই। হবে না, কারণ তুমি বাংলায় ক্লাস চাইছো। অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। বোঝা গেল? যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে ব্যাংক লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসছো। তুমি এখানে সঙ্গে সঙ্গে অ্যাডিশনটায় ক্লিক করবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটারি। এবার তুমি নিচের ডান দিকে চলে যাও, স্টোরে চলে যাও। স্টোরে গিয়ে দেখতে হবে এখানে লাইভ ক্লাস বলে অপশন আছে, লাইভ ক্লাসে চলে যাও। তুমি দেখবে যে সবার প্রথমে এখানে রেলের ব্যাচ আছে, এসএসসি ব্যাচ আছে, এটাকে একটু নিচের দিকে নামাবে। দেখতে হবে এখানে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, দেখতে হবে এরকম তোমার হচ্ছে ব্যাচের তোমার থাম্বনেল দেখাচ্ছে। ঠিক আছে, এই ব্যাচটায় ক্লিক করবে। তোমার দাম কত দেখাচ্ছে 4874 টাকা, তোমাকে বললাম 5000 টাকা দাম হতে পারে, কিন্তু সবচেয়ে তোমাকে কমে করে দিচ্ছি। এর থেকেও তুমি যদি কমে দেখতে পাও সবচেয়ে কমে করে পাবে সেটা তোমাকে বলে দিচ্ছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। দিয়ে তোমার দুটো কাজ, এক ইউজ করে একটা টিক মারা, আর এই যে তুমি দেখতে পাচ্ছ একটা তোমার হচ্ছে কুপন কোড লেখার জায়গা, এখানে তুমি লিখবে বড় হাতের Y785 Y785। এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 3752 টাকা। ভাই সবচেয়ে ডিসকাউন্টেড প্রাইস 3752 টাকা। আমি তোমাকে বললাম যে তুমি যদি আজকে এই 8খানা বইকে তুমি যদি পার্টিকুলারলি পারচেস করো, যদি 500 টাকা করে যদি দাম হয় তাহলে 8 × 5 মানে 4000 টাকা দাম হয়। তো সেই বইটারও তোমার প্রাইস দিতে হচ্ছে না, সেটা ব্যতীতই তুমি এই সমস্ত জিনিসপত্র, লাইভ ক্লাস, মক টেস্ট, রেকর্ডেড ভিডিও, সবচেয়ে বেস্ট ফ্যাকাল্টির কাছে, সবচেয়ে বেস্ট ইনস্টিটিউটের কাছে তুমি কিন্তু এটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং যেখান থেকে সিলেকশন অবধারিত যে পড়াশোনা ঠিকঠাক করে করবে। তো যখনই তোমাকে এই দামটা দেখাবে বাইনে অপশনে ক্লিক করবে। দেখো দেখতে পাচ্ছ 24 মাস তোমার ভ্যালিডিটি রয়েছে, এটা কিন্তু 12 মাস থাকে ভাই, অফার রয়েছে বলে এখন 24 মাস পাচ্ছ। বাইনে অপশনে ক্লিক করবে, টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসে তোমার বাড়িতে বইটা পৌঁছাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। দেখবে এখানে ইনকারেক্ট অ্যাড্রেস মাইট রেজাল্ট, এটা দেখে অনেকে ঘাবড়ে যায়। আরে ভাই পুরোটা পড়ো, এখানে তোমাকে বলেছে তুমি যদি অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে থাকো এখানে আই কনফার্ম করে দাও, আর কিচ্ছু না, বাস। তারপর হয়ে গেল। তোমার যদি গুগল পে, ফোন পে করতে জন্য ইউপিআই রয়েছে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড রয়েছে। কথার কথা তুমি ইউপিআইতে ক্লিক করলে, পে নাও অপশনে ক্লিক করলে তোমার কাছে ফোনপে, গুগল পে অপশন চলে এসছে, হয়ে গেল। তোমার কাছে যদি ফোনপে, গুগল পে না অপশন থাকে তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও বা অন্য কোথাও চলে যাও, তুমি সেখানে গিয়ে তার ফোনপে, ইউপিআই বা আইডি বা নাম্বারটা বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তাহলেও তোমার হয়ে যাবে। তো তুমি এই টোটাল প্রসেসটা সেম ভাবে করে তুমি এটাও করতে পারো। যে কোনো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করো না কেন, তোমার পারচেস হয়ে গেল। যেই মুহূর্তে পারচেস হয়ে গেল তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে যাবে, হয়ে গেল, শেষ। এবার তুমি অ্যাপটা বন্ধ করে নতুন করে খোলো, মাই কন্টেন্টে এসো, পারচেস অপশনে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে তোমাকে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ দেখাচ্ছে, হয়ে গেল। এবার এই ব্যাচটা খোলো, যা যা পড়ানো হয়েছে লাইভ ক্লাসে সেগুলোকে ভালো করে পড়ো, এবং যা যা লাইভ ক্লাসে পড়ানো হবে সেগুলোকে ভালো করে করো। তোমার কাছে অপশন রয়েছে প্রত্যেক বছর 10টা করে 20টা এক্সাম দেওয়ার, তার মধ্যে যে কোনো একটা সিলেকশন তুমি পাবে, এটা অবধারিত, কেউ আটকাতে পারবে না যদি সে প্রপারলি পড়াশোনা করে। এবার তুমি যদি ভাবো যে পরীক্ষা তো দিতেই পারবো, চাকরি তো পেয়েই গেছি, ব্যাচে ভর্তি হয়ে গেছি যখন, ব্যাস ঘুরে বেড়াই, জীবনে হবে না। তো আলটিমেটলি যে পড়াশোনা করবে তারা সিলেকশন পেয়েছে। আমি তোমাকে আবারও বলছি, গোটা ভারতবর্ষের বুকে বুক ঠুকে বলতে পারি আড্ডা 247 থেকে এমন কোনো ছাত্রছাত্রী নেই যে ব্যাংকের কোনো না কোনো ব্রাঞ্চে আছে, এটা তুমি পাবে না। গোটা ভারতবর্ষের বুকে গোটা যে কোনো ব্যাংকে, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চলে যাও, যে কোনো ব্রাঞ্চে গিয়ে তুমি দেখতে পেয়ে যাবে কেউ না কেউ পাবে যে আড্ডা 247 থেকে পড়াশোনা করেছে। তো তুমি সবচেয়ে বেস্ট ইনস্টিটিউটে, বেস্ট ফ্যাকাল্টির কাছে যখন তুমি করছো, তোমাকে ভাই এই অ্যামাউন্টটা দিতেই হবে। তুমি এটার জন্য ইনভেস্ট করছো,
কত ইনভেস্ট করছো? 3,752 টাকা, যেটা একটা বলতে পারো হচ্ছে ব্র্যান্ডেড। তুমি যদি একটা জামা কাপড় কিনতে যাও বা তোমার বন্ধুদের সঙ্গে যদি কোনো একটা জায়গাতে ঘুরতে খেতে যাও, তাহলে তোমার খরচ হবে দুদিনে। তোমার একটা লাইফ গড়ে ইচ্ছে। তুমি যে আজকে SBI তে চাকরি পাও, তোমার স্টার্টিং স্যালারি, তোমাকে বললাম মুম্বাইয়ের মতো জায়গাতে 1,70,000 টাকা স্টার্টিং স্যালারি, তার কত ভাগের 1 ভাগ তুমি দিচ্ছ ভাবো। ডিসিশন তোমার। তুমি এবারে চাকরিটা নিয়ে বেরিয়ে যাবে, নাকি এভাবেই খসটাবে? কবে আবার রিক্রুটমেন্ট আসবে, নোটিফিকেশন আসবে, তার জন্য পড়াশোনা করবো। অল দ্য বেস্ট। দেখার সময়ের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ Adda 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।